নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সপ্তম ভাবের অধিপতি চতুর্থ ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। গৃহসুখ, মানসিক শান্তি, মা, সম্পত্তি ও দাম্পত্যের গভীর প্রভাব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। চতুর্থ ভাব বলতে আমরা বুঝি গৃহসুখ, বাড়ি, সম্পত্তি, যানবাহন, মা, মাতৃস্নেহ, মায়ের সঙ্গে সম্পর্ক, পারিবারিক আবহ, মানসিক শান্তি, স্থিতি, নিরাপত্তা, শিক্ষা, মনের স্বস্তি, আবেগ, জমি জমা, রিয়েল এস্টেট এবং আপনার আরাম অর্থাৎ আপনি কতটা স্বাচ্ছন্দ্যে থাকবেন সেটা। তাহলে এবার দেখে নিই, সপ্তম পতি যখন চতুর্থ ভাবে অবস্থান করেন, সপ্তম ভাব একটি কেন্দ্রীয় স্থান, আবার চতুর্থ ভাবও একটি কেন্দ্রীয় স্থান, তাই এটি একটি রাজযোগের ন্যায় কাজ করবে এবং তার সঙ্গী জাতকের ঘর, পরিবার ও মানসিক শান্তিতে কেন্দ্রীয় ভূমিকা রাখে। সঙ্গীর কারণে গৃহসুখ বৃদ্ধি পায়, বাড়ি কেনা, সম্পত্তিতে উন্নতি ঘটতে পারে। সম্পর্ক জাতকের মনোজগৎ ও স্বস্তিতে গভীর প্রভাব ফেলে। দাম্পত্য জীবনের মাধ্যমে সামাজিক মর্যাদা ও পারিবারিক স্থিতি বৃদ্ধি পায়। মা বা মাতৃপক্ষের সাথে জাতকের জীবনে সঙ্গীর যোগ থাকে। এবারে শুভ প্রভাবগুলি হলো দাম্পত্যের কারণে গৃহসুখ ও মানসিক শান্তি বৃদ্ধি পাওয়া, সমৃদ্ধ পরিবার, বড় বাড়ি বা সম্পত্তির যোগ, সঙ্গীর মাধ্যমে আর্থিক ও সামাজিক উন্নতি, মা এবং সঙ্গী দুই পক্ষের মধ্যে সখ্যতা, যেটা কিনা প্রায়শই দেখতে পাওয়া যায় না, যানবাহন ও বস্তুগত আরামের বৃদ্ধি, জাতক খুব যত্নশীল, স্নেহময় ও পারিবারিক হয়ে ওঠে। আর যদি অশুভ প্রভাব থাকে সেক্ষেত্রে দাম্পত্য কারণেই মানসিক অস্থিরতা তৈরি হয়, সঙ্গীর কারণে পরিবারে টানাপোড়েন হয়, মা ও সঙ্গীর সম্পর্ক খারাপ হওয়া, গৃহজীবনে অস্থিরতা, স্থান পরিবর্তন, মানে ঘরে টিকতে পারবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ঘর, সম্পত্তি বা যানবাহন নিয়ে বিতর্ক। পেশাগত দিক থেকে বলা যায় যে রিয়েল এস্টেট, নির্মাণ এবং ইন্টেরিয়ার ডিজাইন, শিক্ষা, পরামর্শ, হোম বেসড ব্যবসা, যানবাহন, সম্পত্তি, কৃষি জমি সংক্রান্ত পেশা, নারী কেন্দ্রিক কাজ, কেয়ার গিভিং। এবার দেখে নি বিবাহ ও সঙ্গীর ব্যাপারে। সঙ্গী শান্ত, যত্নশীল এবং পারিবারিক স্বভাবের হয়। বিবাহের পর নতুন বাড়ি, সম্পত্তি ও স্থায়ী ঠিকানা তৈরি হতে পারে। সঙ্গী পরিবারে মিশুকে হলে গৃহশান্তি বৃদ্ধি পায়। সঙ্গীর আবেগ জাতকের মনের উপরে সরাসরি প্রভাব ফেলে। প্রতিকার হিসেবে বলা যায় যে রবিবার এবং শুক্রবার দান ধ্যানের অভ্যেস তৈরি করা, বাড়িকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শান্ত পরিবেশ মেনটেন করা, ভেনাস বা মুন অর্থাৎ চন্দ্রের মন্ত্র আপনারা জপ করতে পারেন, যদিও এটি করার আগে আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই করবেন, এবং মায়ের আশীর্বাদ নেওয়া। গৃহে সাদা বা গোলাপি রং ব্যবহার শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, গৃহ, পরিবার, মানসিক শান্তি ও দাম্পত্য সবই একসঙ্গে গাঁথা থাকে এই কম্বিনেশনে। সঙ্গীর কারণে জাতকের জীবন স্থিতিশীল, আরামদায়ক ও সম্পদশালী হতে পারে। শুভ হলে অসাধারণ গৃহসুখ, অশুভ হলে গৃহে অস্থিরতা, এই দুটি চরম অবস্থাই হতে পারে। আপনাদের কারোর জন্মপত্রিকাতে সপ্তমপতি কি চতুর্থ ঘরে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।